আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। সো আজকে এই ভিডিওটা কি জন্য সবাই হয়তো আপনারা জেনে গেছেন। সো ভিডিওটা লম্বা না করে আমরা মূল বিষয় নিয়ে আলোচনা করি। তো মূল বিষয়টা বলার আগে আপনাদেরকে বলতে চাই, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফলো দিয়ে নোটিফিকেশনটা অন করে দিবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পান। যারা এতদিন অনেক চিন্তায় ছিলেন যে ভাই আসলে কি ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে, অনেকে বিভিন্ন ধরনের পোস্ট করতেছেন, ক্রোয়েশিয়া কি আমাদের ইউরোপ কি স্বপ্ন থেকে গেল নাকি, এখন কি করব, সবাই মেসেজ দিয়া গ্রুপের মধ্যে জিজ্ঞেস করতেছে ভাই ভিসা কি আসলে বন্ধ। প্রত্যেক দিন এই নিউজটা আমি দেখি, সবাই কনফিউজ আসলে ভিসা কি বন্ধ হয়েছে, ভিসা কি আদৌ চালু হবে। কেউ বলতেছে 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন, কেউ বলছে মাস পর্যন্ত অপেক্ষা করেন। তা আসলে ভাই ভিসা বন্ধ হয়নি, আলহামদুলিল্লাহ আমি আমার ওয়ার্ক পারমিট পেয়েছি গত 2 দিন আগে। এর সাথে কি খুশি সংবাদ আর কি হতে পারে, আলহামদুলিল্লাহ। তো এখন থেকে আর কোনো গুজবে কান দিতে হবে না। আপনারা অবশ্যই আমাকে যদি ফলো করেন, আমি লাইভ আপনাদেরকে আপডেট দিতে থাকবো। হ্যাঁ, আরেকটা কথা, আমি থাকি হলো কাতারের মধ্যে, এখানে বিএফএস আছে, অফিস এম্বাসি আছে, বিএফএস আছে। তো আমি কিছুদিন পর এখনো আমার অ্যাপয়েন্টমেন্ট নিই নাই, কিছুদিন পর আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি বিএফএস এর মধ্যে আমার ওয়ার্ক পারমিটটা সাবমিশন করব ভিসার জন্য। আর বিএফএস এর মধ্যে গিয়ে আমি কি করলাম না করলাম, ঠিক আছে, সবকিছু কিন্তু আমি ভিডিও আপলোড করব। ভিডিও আপলোড করার পরে আপনারা অবশ্যই দেখতে পারবেন আমার সাথে লাইভ অভিজ্ঞতা, আসলে কি হইতেছে, কিভাবে সাবমিশন করতে হয়, কিভাবে কোন কোন পেপার লাগে, আমি সব ভিডিও আপনাদেরকে বিস্তারিত আমি জানাই দিব ভিডিওর মধ্যে। অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কারো কথায় কারো গুজবে কান দিতে হইব না এখন থেকে। জাস্ট আমাকে সাবস্ক্রাইব করে রাখুন, আমাকে ফলো করে রাখুন, আমি সব আপডেট আপনাদেরকে দিতে থাকবো। কারো গুজবে এখন কান দিবেন না। ভিসা আল্লাহর রহমতে খোলা আছে, বাট কিন্তু ভিসা রেশিওটা অনেক কমে গেছে। আগে যদি মনে করেন গত বছর তো আপনারা সবাই জানেন অনেক ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে, তো তার তুলনায় এখন কিন্তু প্রায় অর্ধেকের নিচে নামে গেছে। এখন ওয়ার্ক পারমিট ইস্যু হইতেছে অনেক স্বল্প পরিমাণে, সেটা কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে না, নেপাল বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান, ফিলিপাইন, সবার ক্ষেত্রে ওয়ার্ক পারমিটটা একটু কমে গেছে। আর কারো গুজবে কোনো কান দিবেন না। অবশ্যই ইনশাল্লাহ আমি আমার লাইভ আপডেট দিতে থাকবো। আমি বিএফএস সাবমিশন করার পরে কি কি ডকুমেন্ট লাগতেছে, কিভাবে সাবমিশন করতেছি, কয়দিনের ডেট দিতেছে, আমি আপনাদেরকে সব লাইভ আপডেট দিব আমার এই ইউটিউব চ্যানেলে। তো যারা ক্রোয়েশিয়ার ব্যাপারে জানতে আগ্রহী, তারা আর কোনো গুজবে কান দেওয়ার দরকার নেই। ভিসা আল্লাহর রহমতে খোলা আছে, টেনশনের কিছু নেই। কিন্তু যারা নতুন করে, কিন্তু আমি একটা আপনাদেরকে অ্যাডভাইস করবো, নতুন করে কেউ এখন ফাইল সাবমিট করবেন না, যেহেতু অনেক ধরনের সমস্যা হইতেছে। নতুন করে কোনো ফাইল সাবমিট করিয়েন না। আর যারা অলরেডি সাবমিট করে দিচ্ছেন, অনলাইন হয়ে গেছে, সো আপনারা অপেক্ষা করেন। ভিসা বন্ধ হয় না, আপনাদের ওয়ার্ক পারমিট আসতে পারে যদি কোম্পানি ভালো থাকে, যদি কোম্পানির রেপুটেশন ভালো হয়, কোম্পানির আসলে লোকের দরকার হয়, তাহলে অবশ্যই আপনি ওয়ার্ক পারমিট পাবেন। কিছু সময় লাগতে পারে, কিন্তু নতুন করে কেউ ফাইল সাবমিট করবেন না। সো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম।